নিজেদের মাদেরকে নিয়ে আসবে স্টেজের উপরে। তাহলে রাইমা যখন সবথেকে আগে সাবমিট করেছে, রাইমা কোশ্চেন পেপারটা নিয়ে দাঁড়াও। তুমি অনেকজনই ওর কোশ্চেন পেপার দেখে যাচ্ছো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, his mom's favorite color. ও মাকেও তো pink, red. Okay, first question successful. Second question, favorite hobby? Pets and gardening. Gardening. Okay. Favorite hobby? Okay, hobby ভুলে গেছে। চলো, most favorite food? মাছের ঝোল। কালার কি? Correct. Okay, and mom's favorite dessert? বলুন। হ্যাঁ, না ম্যাম হবে না, বলতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা বাদ দাও, আমি এটা জিজ্ঞেস করি, মায়ের ফেভারিট অ্যানিমাল কি? মানুষ। আচ্ছা, আর ওর অ্যান্সার লিখেছে মাইসেলফ। দেবাঙ্গনা বাসু, দেবাঙ্গনা চকলেট। আচ্ছা, ম্যাডাম বলুন, আপনার ফেভারিট কালার? পিঙ্ক। কারেক্ট। আচ্ছা, আপনার ফেভারিট ফুড কি? ওকে, আপনার ফেভারিট ডেজার্ট কি? ওকে, আপনার ফেভারিট অ্যানিমাল কি? সব ম্যাচ করেছে না? এখন অব্দি রাইমা আর অনিকও হার মেনে গেল, এখন অব্দি দেবাঙ্গনা ফার্স্টে আছে। এটা চিটিং না তো হচ্ছে? রনিতা কোথায়? ওকে, আচ্ছা
আপনার ফেভারিট ফুল কি? ওকে, বাট তাও একটুখানি দেবাঙ্গনা এগিয়ে রয়েছে বিকজ ডেজার্ট ভুলে গেছে। Favorite color? Favorite hobby? Good. Favorite flower? Web series? দেখি নাই লিখেছে। Favorite book কি আপনার? Favorite dessert কি আপনার? Favorite animal কি আপনার? গেম চলছিল, গেমটাই চলুক, কারণ আলাদা করে কি বলবো, মানে আমার একটাই কথা এখানে বলার। আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে কি কেন ডাক্তার হতে চাও, কি করতে চাও। কিছু স্টুডেন্ট আমাকে উত্তর দেয় যে মায়ের মুখের ওই হাসিটা দেখতে চাই। এটা শুনে খুব ভালো লাগে যে কিছুজন বাবা মাকে প্রাউড ফিল করিয়ে নিজে প্রাউড হতে চায়। তো সবাই এখানে খুবই গুরুত্বপূর্ণ, বাট একটা জিনিস এখানে বলবো, মানে যেটা আমি সবসময় আমার মনে হয় যে একটা আনসিন একটা পাওয়ার থাকে মায়েদের মধ্যে, যেটা যেটা বলে বোঝানো যাবে না। অনেস্টলি স্পিকিং, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। কোথাও না কোথাও জীবনে যতবার মানে দুর্বল হয়ে যাচ্ছি মনে হচ্ছে, বা মনে হচ্ছে হেরে যাবো মনে হচ্ছে, বা হয়তো অনেকের সাথে লড়তে হচ্ছে, বুঝতে পারছি না কতদিন লড়বো এভাবে, অনেক বাধা পাচ্ছি, অনেক সময় এরকম প্রচুর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, প্রচুর ডিপ্রেসড হয়ে গেছি, নিজের প্রতি হয়তো অনেক সময় ডিপ্রেসড হয়ে গেছি। দ্যাট মোমেন্ট কোনো কারণে যদি মায়ের সাথে একবার কথা হতো আমার, এবং আমি হয়তো খুব কমই মায়ের সাথে কথা বলি, মানে যারা আমার সাথে থাকে সবসময় তারা জানে যে মায়ের সাথে কথা বলার খুব একটা আমি সময় পাই না। কারণটা আমি এতটাই আমার বিজি শিডিউল থাকে, আমি এটাকে একদমই এক্সকিউজ হিসেবে ধরছি না, কিন্তু আমি পার্সোনালি টাইম পাই না, খুবই কম। কিন্তু যদি কখনো আমার মোটিভেশন, ডিপ্রেশন এগুলো আসে, মানে মোটিভেশনের অভাব আসে বা ডিপ্রেশন আসে, আমি যার সাথে সবথেকে প্রথম কথা বলি সেটা মায়ের সাথে। So that's something I want to say. So happy Mother's Day to everyone, every beautiful mother. যারা নিজেদের ছেলে মেয়ের জন্য এতটা স্যাক্রিফাইস করছেন, কারণ অনেকেই আমি জানি, কারণ আমি তো বিভিন্ন স্টোরি শুনতে পাই, এরকম মা রয়েছেন যারা নিজেদের ছেলে মেয়ের জন্য অনেক প্রতিকূলতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করছেন, দিনরাত চেষ্টা করছেন যে আমার ছেলেটা যাতে পড়তে পারে, আমার মেয়েটা যাতে পড়তে পারে। এরকম অনেকে রয়েছেন পরিবারের এগেনস্টে গিয়ে, হয়তো পরিবার চাইছে না যে ছেলে একটা ভালো মানে এই লাইনে পড়াশোনা করুক, হয়তো অন্য কিছু চাইছে, কিন্তু আপনারা হয়তো লড়াই করে ডিসিশন চেঞ্জ করিয়েছেন। তো মায়েরা অনেক লড়াই করে, মায়েরা প্রচুর লড়াই করে ছেলে মেয়ের স্বপ্ন পূরণের জন্য। তো সেই সমস্ত মাদার্সকে আমি হ্যাপি মাদার্স ডে ওয়ান্স সেকেন্ড, এবং খুব ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। আপনারা সুস্থ থাকলে ওদের মন ভালো থাকবে, ওদের মন ভালো থাকলে ওদের যে পড়াশোনার প্রতি যে আগ্রহ বলুন আর যাই বলুন সেটা ওরা ধরে রাখতে পারবে। তো আমি সবাইকে এটা রিকোয়েস্ট, মাদার্স ডে স্পেশাল রিকোয়েস্ট, একদম প্র্যাকটিক্যাল। আমি আলটিমেটলি সবকিছু যত ইমোশনালি চলে যাক, আমি আবার প্র্যাকটিক্যালি ফিরে আসতে চাই। তো আমি প্র্যাকটিক্যালি একটাই কথা বলতে চাই, সমস্ত মা নিজেকে সুস্থ রাখুন, যাতে করে আপনার বাচ্চাদের মানসিক যে মানে কি বলবো গঠনটা অ্যাটলিস্ট টিল দ্য নিড ভালো থাকে। কারণ আপনারা যদি অসুস্থ থাকেন তাহলে কিন্তু ওদের মাথায় সবসময় ওটাই চলতে থাকবে যে মা তো অসুস্থ আছে, ঠিক আছে মায়ের কাছে যেতে হবে, মাকে দেখতে হবে। তো এই ব্যাপারটা চলতেই থাকে, এবং কোথাও না কোথাও এটাও ওদেরকে ভাবাই অনেক বেশি। একটু আপনারা চেষ্টা করবেন যে সুস্থ থাকার, অ্যাটলিস্ট এই পারপাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। শুনতে হয়, যেমন আমি যখন অফিসে আসি প্রত্যেকবার সকালবেলা উঠে আমি যখন ঘুম থেকে উঠে দেখি অলরেডি আমার ডেস্কের উপর টিফিন বক্সটা রাখা আছে, থালাটা রাখা আছে, অলরেডি রাখা আছে। আমি রাত্রে যখন যাই ব্যাগ থেকে ওটা নামিয়ে জাস্ট টেবিলে রেখে দিই, একই জায়গাতে রেখে দিই জিনিসটা। আর সকালের মধ্যে ওটা আবার মা ভোরবেলা উঠে রান্না করে তো ওটা আবার রিফিল করে দেয়। তো এরপর যখন দুপুরবেলা একটা ফোন আসে, ঠিক 2:30টার সময় একটা ফোন আসে, ওরা স্টুডেন্টসরাও দেখেছে মাঝে মাঝে ক্লাসের মধ্যেই ফোনে তারা বাড়ি থেকে একটা ফোন এলো, একটু ফোনটা কথাটা বলে নি, শুধু একটাই কথা, খেয়েছিস, একটু আর কিছু না। ওই জন্যই ফোন করে দিলাম, কিছু বলেছি আমি, ঠিক আছে। আর আমিও রিটার্নে যতটা পারি মানে মাকে সময় দিই, কারণ আমার বাবা আউট অফ স্টেশন থাকে মাসে, মানে ম্যাক্সিমাম টাইমিং বছরে আউট অফ স্টেশন থাকে। মাকে বলি যে তুমি যাও ওখানে, না আমি গেলে তোর কি হবে,
দাঁড়া আগে তোর একটা বিয়ে দিই, তারপর আমার দেরি আছে, আমার মায়ের একটা দেরি আছে, ঠিক আছে? তাহলে তুমি আপাতত তুমি যাও বাবার কাছে। না না, তোকে কে দেখবে বল এখানে, তোর এই যে তুই যে পরিশ্রম করছিস সারাদিন, এই জিনিসগুলো একটা বয়সে গিয়ে এটা থাকে। তো আমি আবার রাত্রেবেলা ফিরি, তখন আমি মাকে বারবার একটা ফোন করি, কিছু আনতে হবে, কিছু আনতে হবে। না না ঠিক আছে, তুই আয় না, তুই এইটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, এটা নিয়ে আয়। মানে আমি এটাই বলতে চেয়েছি যে মা হচ্ছে এমন একটা জায়গা, মানে এটার কোনো রিপ্লেসমেন্ট কেউ রিপ্লেস করতে পারে না এটা। এবং মা থেকে বারবার একটা কথা বলে, যখন তোমরা একটু মেজাজ করো, ভাল লাগছে না, এগুলো ডিস্টার্ব করে হতো, আমার মা একটা কথা বলতো আমাকে, হ্যাঁ দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, বুঝলি? যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবি জিনিসটা যে কি, তাই তো বলে তো অনেকে, রাইট? যাই হোক, মোট কথা একটাই বলার, তোমরা যেটা করছো, যা করছো, আমি এখানে মা বলে স্পেসিফাই করবো না, যা করছো লাইফে যাই হও না কেন, ইট ইজ ফর ইয়োর ফ্যামিলি। সো ফ্যামিলিকে সবসময় প্রায়োরিটি দেবে। তাতে যদি মাঝে মাঝে একটু যদি কারোর কথা খারাপও লাগে, বাবা বা মার খারাপও লাগে, ডেফিনেটলি লাগবে, কিন্তু একটা কথা মনে রাখবে, তারা কিন্তু যা করে তোমার ভালোর জন্যই করে। যারা বাইরে থাকে এটা স্পেশালি ফিল করতে পারে যে মায়ের কন্ট্যাক্টে না থাকাটা কতটা ডিফিকাল্ট, মানে বাইরে গিয়ে বাবা মায়ের কন্ট্যাক্টে না থাকা, গাইডেন্স প্রপারলি না পাওয়া, স্পেশালি মানে যারা বাইরে থাকে, ইভিন তোমাদেরও কোনো একটা ফেজে যেতে হতে পারে, বাইরে যাবে যখন, তখন এই জিনিসটা ফিল করবে যে বাবা মার কন্ট্যাক্টে থাকা, বাবা মার মানে বাড়িতে থাকলে, বাবা মার সাথে থাকলে যে যে জিনিসগুলো পাই সেগুলো মিস করতে থাকবে, তখন ফিল করবে যে হ্যাঁ বাবা মা কতটা কেয়ার করে, বাবা মা কতটা স্পেশাল। এটা কিন্তু ফ্যাক্ট। আমি প্রচুর বন্ধু বান্ধব দেখেছি, আমি পুরো লাইফটাই বাইরে কাটিয়েছি, অনেকেই কাটায়, তো সেখানে তাদের সাথে কিন্তু মানে ওই ইয়েটা কানেকশন আসে না যে বেসিক্যালি বাবা মা কতটা স্পেশাল। আমরা কিন্তু ফিল করতে পারি ওই জিনিসটা। হ্যাঁ, এবার হয়তো আমরা হয়তো এক বছর বাড়িতে থাকলে হয়তো সেটাও আবার বাবা মার সাথে ওই খিটখিটে ব্যাপারটা চলে আসে, এটা হয়। সো ফ্যাক্ট যে বেশি দিন থাকলে, কাছাকাছি সঙ্গে থাকলে একটু ঝামেলা হবে, একটু এদিক ওদিক হবে, কিন্তু ওইটা বেশি করে ফিল করা যায় না যখন দূরে চলে যাই আমরা। কোনো কারণে দূরে গেলে হ্যাঁ তখন বেশি বেশি করে ফিল হয়, যদি থাকতে পারতাম, যদি হলো যে এই জায়গাটা যেন একদম দ্বিতীয় বাড়ি। তো আমি এখানে 1 বছর এই জায়গা কাটালাম। আমি বলবো সেই গুরুকুল প্রথায় যেরকম পদ্ধতি চলতো, এখানে ঠিক সেই পদ্ধতিটাই যেন চলে। কারণ এখানে 24 ঘন্টায় তারা আমার ছেলের পেছনে ছিলেন, একদম শুধু শারীরিক মানসিক দিক নয়, তার বাদ বাকি ইমোশনাল দিকটাও যে কতটা দরকার সেটাও তারা দেখেছেন। এবং আজকে যে এই দিনটা আমি পেলাম, সত্যি এটা অতুলনীয় দিন। এবং আমার তরফ থেকেও আমি খুব সামান্য একটুখানি জিনিস এনেছি, আমি তুলে দিতে চাই এই গুরুকুলের প্রধান যিনি, তার হাতে। তিনি যদি নেন আমার সত্যি খুব ভালো লাগবে। ধন্যবাদ আমাদের পরিশ্রমটাকে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকের ধন্যবাদ। থেকে আগে কোয়েশ্চেনটা করেছিলাম বলে হয়তো মাথা থেকে নামটা বেরিয়ে গেছে। আমি টাই ব্রেকিং এ তাহলে তিনজনকেই রাখছি আর সবাইটা আমাকে দিচ্ছি টাই ব্রেক কোয়েশ্চেনের জন্য। আপনি তিনজনকে এরকম একটা কোয়েশ্চেন করবেন যেটার অ্যানসার ঠিক কিনা সেটা ওরা নিজেরা ডিসাইড করবে। চলো তোমরা তিনজন চলে আসো। আচ্ছা, ম্যামের অ্যানসার হয়ে গেছে। ঋতুশ্রী, পাহাড় না সমুদ্র? পাহাড় না সমুদ্র? পাহাড় না সমুদ্র? আচ্ছা, এটা তো একটু ডিফিকাল্ট হয়ে গেল। এইটা স্যার খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন। এটা বাচ্চাদের পক্ষে জানি না কতটা কাজ করবে, বাট আমি মাদের কাছ থেকে অ্যান্সার নিয়ে আসি। মাদের বিষয়ে যখন জানা হচ্ছে, তাহলে মায়ের সাথে বাবার প্রথম কোথায় দেখা হয়েছে? ওকে, সো অঙ্কিতা, মানে আমি এক্সপেক্ট করেছিলাম সবাই বলে জানি না, সবাই জানে কোথায়। ওকে, ব্যাঙ্গালোর থেকে পড়ে এসে এখানে পলিক্লিনিকে জব করতো, এন্ড একটা ফ্ল্যাটে থাকতো। তো মাকে বাবা
করছিলাম বাড়ির মধ্যে। হলি ক্রস আগরতলা। অ্যাকচুয়ালি মামা আগে বাংলাদেশি বলেছিলেন, কিন্তু এটাই বলেছিলেন নামটাও বলতে পারবে না, আর ও একদম কারেক্ট বলেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। সত্যি নট অনলি ও, ঋতুশ্রীও খুব ভালো খেলেছে এন্ড অঙ্কিতাও খুব ভালো খেলেছে, বাকি সবাই তো খেলেছে যারা খেলতে পারোনি। আর যারা খেলতে পারোনি, নীল, নন, ব্ল্যাক, সেইগুলো তো আমরা দেখেনি। আজকে সব থেকে ফার্স্ট রেসপন্সিবিলিটি যারা তোমাদের মানে কতটা নুন দিলে ভালো লাগবে আর কতটা মানে কি খেতে ভালোবাসো থেকে কি পড়তে ভালোবাসো অব্দি রেখেছে লিস্ট পুরো মাথায় গুছিয়ে, তাদের ব্যাপারে যাতে আজকেই জানো। ঠিক আছে, সবাইকে এটাই বলবো। চলো এবার টাই ব্রেক হয়ে গেছে, গিফট ক্ল্যাপ হয়ে যাক। 2025 এর রেজাল্টে ম্যামকে এটা প্রুফ করতে হবে রাইমাকে। এবং সব ফ্যাকাল্টিজদের থ্যাংক ইউ জানাচ্ছি। এখানে যারা আছে সব মায়েরা আজকে খুব প্রাউড ফিল করছি যে এখানে আমাদের মেয়েরা পড়ছে। তবে আমি আগে একটা কথা বলেছি যে শুধু এখানে মাদের প্রাউড ফিল করলে হবে না, আমি বাচ্চাদেরকেও বলবো ইউ শুড বি প্রাউড অফ ইয়োরসেলফ কি তোমাদের এত সুন্দর মায়েরা রয়েছে গাইড করার জন্য, ভবিষ্যতে কিন্তু ওদের মুখ উজ্জ্বল করবে। আমি সবাইকেই বলছি, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, ডাক্তার আমি আগেও বলেছি ডাক্তার হওয়ার আগে একটা ভালো মানুষ হতে হবে, ভালো মনের মানুষ হতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ থাকলে পড়াশোনা করতে পারো। আর আরেকটা আমি শেয়ার করি, আমার ভাই এবার আইসিসি পাস করেছে, হি গট 95% মার্কস ইন আইসিসি। তো আমি ওকে আবার মোটিভেট করছি আর কি এখানে আসার জন্য, দেখি কতটা কি করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দিদিদের গানের সাথেই স্টার্ট করছি। সরি, বিগ বসের